বহরমপুরে শুরু হলো দীঘার জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ কর্মসূচি। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ বহরমপুর থানার ভাকুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চুয়াপুর বিশ্বপ্রিয় গোপের রেশন দোকানের মাধ্যমে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ করা হয় চুয়াপুর কদমতলা কালী মন্দিরের সামনে থেকে। প্রসাদের প্যাকেটে ভেতরে রয়েছে একটা গজা, একটা পেঁড়া এবং একটি জগন্নাথ দেবের ছবি। রেশন কার্ড নিয়ে এসে এই প্রসাদ নিতে হচ্ছে। এদিনের এই প্রসাদ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাকুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব কুণ্ডু সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। এদিন বিপ্লব কুণ্ডু পঞ্চায়েতের বাসিন্দাদের প্রসাদ সংগ্রহ করার আবেদন জানান। রেশনের মাধ্যমে কীভাবে প্রসাদ বিতরণের গাইডলাইন দেওয়া হয়েছে? রেশনের মাধ্যমে সাধারণত আমাদেরকে বলা হয়েছে যে রেশন কার্ডের নাম্বার আর রেশন কার্ডের যে গ্রাহকের নাম সেটা লিখে রাখতে বলেছে প্রাথমিক পর্যায়ে। তারপরে যদি পরবর্তীতে আরও যদি কেউ আসে তাহলে তাদের ব্যবস্থা তাদের নিশ্চয়ই করা হবে। আপনাদের কত প্রসাদ পাঠানো হয়েছে? আমার ডিলারের অন্তর্গত 1600 প্রসাদ পাঠানো হয়েছে, 1600 প্যাকেট। কাস্টমার 1600 আছে? না, কাস্টমার তো অনেক বেশি আছে, এটা ফ্যামিলি অনুযায়ী একটা করে দেওয়া হচ্ছে। আজকে কত প্রসাদ বিতরণ করতে? আজকে আপাতত 500 প্যাকেট দেওয়া হয়েছে এখনও পর্যন্ত। আজকে চলছে, আপনারা জানেন যে সম্প্রতি মানবিক মুখ্যমন্ত্রী দীঘায় একটি জগন্নাথ মন্দিরের প্রতিস্থাপনা করেছেন। আমরা বাঙালি যারা আবেগপ্রবণ এবং সনাতন ধর্মের যারা মানুষ আছি, তারা জগন্নাথ দেবের দর্শন করার জন্য আমাদেরকে পুরীতে যেতে হতো, যেটি উড়িষ্যার মধ্যে পড়ে। এর আগেও সিপিএমের গভর্নমেন্ট থাকার সময় বাঙালিরা পুরীতে বারবারভাবে বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছে এবং আক্রান্ত হয়েছে। তাই বাঙালিদের কথা ভেবে, বাঙালি হিন্দুদের কথা ভেবে মানবিক মুখ্যমন্ত্রী দীঘায় আমাদের আরাধ্য জগন্নাথ দেবের একটি মন্দির প্রতিস্থাপনা করেছেন এবং সেই মন্দিরের প্রসাদ যাতে 10 কোটি বাঙালি যারা পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করে তাদের প্রতিটা পরিবারে যেন পৌঁছায়। কারণ ফিজিক্যালি এই মুহূর্তে হয়তো বাজে ওয়েদার এবং ওখানে যে পরিমাণ ভিড় হচ্ছে, প্রত্যেকটা বাঙালি এখনও দর্শন করার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু এই মহাপ্রভুর যেন মহাপ্রসাদ প্রতিটা বাড়িতে পৌঁছায় সেই উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবং সেই উদ্যোগ মতন আজকে আমরা এখানকার যিনি রেশন ডিলার আছেন তার উপস্থিতিতে এবং তার সহযোগিতায় আমরা এই রেশন ডিলারের এই দুয়ারে রেশনের যে পার্ট, সেখান থেকে যতজন বেনিফিশিয়ারিজ আছে প্রতিটা পরিবারের হাতে জগন্নাথ দেবের এই যে প্রসাদ, মহাপ্রসাদ, সে প্রসাদ আমরা তুলে দিচ্ছি। প্রসাদে কী কী রয়েছে দেখলেন তো? হ্যাঁ, প্রসাদে আমাদের হচ্ছে জগন্নাথ ধামের ঠাকুরের ছবি আছে, তার সাথে আমাদের পেয়ারা থাকছে, জগন্নাথ দেবের যেটা প্রসাদ সেই প্রসাদ, এবং সাথে থাকছে জগন্নাথ দেবের আশীর্বাদ এবং গজা। পঞ্চায়েতের বাসিন্দাদের কী বলবেন? পঞ্চায়েতের বাসিন্দাদের বলবো যে আজকের দিনে যেভাবে মানবিক মুখ্যমন্ত্রী, আমরা খুব সহজে যারা বাঙালি ভ্রমণপিপাসু মানুষ, আর্থিক কারণেই বলুন, সমাজ ব্যবস্থার কারণেই বলুন, বিভিন্ন কারণে হয়তো পুরী যাওয়া সম্ভব হয়ে ওঠে না, সেই মহাপ্রসাদ থেকে আমরা বঞ্চিত থাকি। এটি মানুষের একটি আবেগ, বাঙালিদের আবেগ। জগন্নাথ দেব হচ্ছে বাঙালিদের আবেগ। সেই আবেগের জায়গাকে যেভাবে তিনি চাহিদা পূরণ করলেন এবং এই প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছানোর যে সুবন্দোবস্ত, দেখেন কোনো রকম বিশৃঙ্খলা নাই যে লাইনে দাঁড়াতে হবে বা পার্টিকুলার একটা জায়গা থেকে কালেক্ট করা হবে। গ্রাম পঞ্চায়েতে নাই করে প্রায় 20টা পয়েন্টে দুয়ারে রেশনের জায়গা আছে, 29টা বুথ আছে। প্রতিটা বুথে 700 থেকে 800 মানুষ অর্থাৎ পরিবার বসবাস করছে। অতএব খুব সহজেই তারা এই প্রসাদ সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে কালেক্ট করবে এবং কোনো যদি অসুস্থ বেনিফিশিয়ারিজ থেকে থাকে বা ফিজিক্যালি চ্যালেঞ্জ বেনিফিশিয়ারিজ থেকে থাকে, সেটিকেও আমরা বিডিও সাহেবের তরফ থেকে নির্দেশিকা এসেছে যে সেগুলোকে আমরা মার্ক করে তাদের বাড়িতে সরকারি লোকের মাধ্যমে কী করে প্রসাদ পৌঁছে দেওয়া যায়, যাতে কোনো মানুষ যেন বঞ্চিত না হয় এই পঞ্চায়েতের, সেই তদারকি এবং ব্যবস্থাপনা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে করা হচ্ছে। পঞ্চায়েতের বাসিন্দাদের কি প্রসাদ গ্রহণের জন্য আবেদন করবে? একদম, আপনি বলবো যে এটি কালকে একটি খুব শর্ট নোটিশের মধ্যে আজকে হয়েছে এবং আমরা দুয়ারে রেশনের ক্যাম্প ডেটগুলো নিয়ে আমরা মাইকিংয়ের মাধ্যমে প্রচার করে দেবো এবং আমাদের ভাকড়ি ওয়ানে যে প্রায় নাই করে 60,000 মানুষ বসবাস করে, প্রত্যেককে বলবো যে আপনারা পরিবারের জন্য এই প্রসাদ দুয়ারে রেশন ক্যাম্প থেকে কালেক্ট করুন এবং দুয়ারে রেশন ক্যাম্পের অবস্থান এবং সঠিক টাইম জানানোর জন্য আপনারা পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন ওভার ফোন। আমরা আপনাদেরকে সঠিক ইনফরমেশান প্রোভাইড করব।